রাধে রাধে। আমি অনুশ্রী আমার এক্সপ্লোরার অনুশ্রী চ্যানেলে নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও। আজকে চলুন একদম অন্তিম পর্বে চলে এসেছি। আমার ট্যুর ব্লগ শেষ হতে চলেছে। হ্যাঁ, অবশেষে 1 মাসে ট্যুর ব্লগের পার্ট শেষ হলো। আজকে লাস্ট পার্ট। বাড়ি ফিরছি, সব ঘুরে বাড়ি ফিরছি। বৃন্দাবন থেকে এসেছিলাম আগ্রা ট্রেন ধরবো বলে, তো এখানেও দুটো বিখ্যাত জায়গা দেখা হয়ে গেল। একটা হলো সপ্তম আশ্চর্যের একটি আশ্চর্য জায়গা, আর একটা হলো আগ্রা ফোর্ট বা লালকেল্লা, যাই বলেন, সেটাও দেখা হলো। তো চলুন, এটা অ্যাকচুয়ালি আমার দেখা নয়, মিষ্টির দেখার জন্য আর কি আনা হয়েছিল, কারণ আমার আর মাস্টারমশাইয়ের এটা ঘোরা হয়েই গেছে, আগেই বলেছি আপনাদের। তো এটা ঘোরা হয়ে গেছিলো খালি মিষ্টির জন্য, কারণ সেই বলে না, সেই কী যেন বলে, রথ দেখা কলা বেচা, তার সাথে আরেকটা কি কথা বলে, যাই হোক, রথ দেখা কলা বেচা দুটোই হয়ে গেল ফেরার পথে। আগ্রাতে আর কিছু দেখার মতো বাকি রইল না, তবুও জানি না কিছু বাকি রইল কি না। এই যে এখানে ওরা ঢুকছিল, ওই দেখুন দূর থেকে দেখা যাচ্ছে তাজমহল। কি সুন্দর লাগছে না? দূর থেকে যতটাই সুন্দর লাগে, কাছে গেলে কিন্তু অতটাও মনে লাগে না, যেটা সত্যি কথাই বলি, মিথ্যে বলবো না, কারণ অনেক বছর আগে দেখেছি, এখনও যেটা দেখছি সেম, খালি কিছু নিয়ম কানুনের পরিবর্তন হয়েছে আর টিকিটের দাম বেড়েছে, এই ব্যাপার। ভিড় দেখতে পাচ্ছেন, তাজমহলের থেকে বেশি বোধহয় মানুষের মাথায় দেখতে পাচ্ছি, তাই না? এটাই হচ্ছে কথা। কত মানুষ দেখুন, আর এই সেমই রয়েছে, কিছু একটু নিয়ম রুলসের পরিবর্তন হয়েছে আর কি। তো ঘুরে যতটা দেখেছে ওরা আর কি ততটাই দেখাচ্ছি, কারণ আমি যাইনি ভেতরে, মিষ্টি আর মাস্টারমশাই গিয়েছিল। প্রচুর পরিমাণে মানুষ, ওই যে ওপর অবধি ঘুরে দেখার জন্য 250 টাকা টিকিট, আর অতটা গিয়ে এই ভিড়ের মধ্যে ঘুরে দেখতে অনেকটা সময় লাগবে, তাই ওরাও আর ভিতরে বেশি যায়নি, এইটুখানি আর কি। ভালো লাগলো, আমিও দেখে নিলাম ক্যামেরাতে, মানে মাস্টারমশাইয়ের তোলা ক্যামেরাতে আর কি। তো এই যে ওরা দুজনে ঘুরছিল, ভিতরটা বেশ সুন্দর বাগান, আর তার সাথে এই জলের যে জায়গাটা করা আছে এটাও বেশ সুন্দর দেখতে লাগে। অনেকে অনেক রকম করে ফটো, আমার মনে হয় এখন বোধহয় অনেক কিছু নিয়ম বেশি হয়েছে, কারণ ফটো তোলা আগে যেমন বেশ মানুষ খোলা মনে ঘুরতো, এখন বোধহয় সেটা বাধা এসেছে আর কি। মানে মানুষ দেখছি যে যেখান সেখান ঢুকতে, যেমন চন্দ্রোদয় মন্দির বৃন্দাবনে যেটা দেখলাম, ওটাতেও যেমন অনেক নিয়ম আছে, এখানে ওখানে বসা যাবে না, এখানে গাছে হাত দেওয়া যাবে না, এই যাবে না, সেই রকমই নিয়ম বোধহয় এই তাজমহলের ক্ষেত্রেও তৈরি হয়েছে। তবে এটা তৈরি হওয়াটা ঠিকই আছে, কারণ সুন্দর জিনিসের সুন্দর কদর দিতে আমরা মানুষেরা জানি না, সত্যিই জানি না। এই দেখুন কত সুন্দর লাগছে, জায়গাটা কিন্তু খুব সুন্দর। চলো। তো তাজমহল দেখা তো মানে দেখা কমপ্লিট হলো। এরপরে হলো আগ্রার লালকেল্লা, এটাতেও 50 টাকার টিকিট, এটাতেও ভিতরে ঢুকতে পারেন, আপনারা গাইড নিতে পারেন যারা, ওই যে বললাম সময় কমের জন্য ওরা দুজনে খালি সামনে থেকেই দেখে চলে এসেছে, কারণ অনেকটা সময়, জানেনই এই লালকেল্লাটা ঘুরতে অনেক সময় লাগে, খুব কম করে হলেও 2-3 ঘন্টা সময় তো লাগবেই। এই জন্য এই জায়গাটা দেখার জন্য, ঐতিহাসিক স্থান আর কি, আমাদের ভারতবর্ষে একটি ঐতিহাসিক স্থান। তো জায়গাগুলো আমরা আগেবারে যখন এসেছিলাম তখন খুব ভালো করেই ঘুরেছিলাম, এখন এবারে আর হলো না মিষ্টিকে দেখানো। মিষ্টি এবার যদি পরবর্তী সময় যদি ও আসে, যদি দেখতে আসে তো দেখতে পাবে, আর তাছাড়া আর কিছু করার নেই, কারণ আমাদের ট্রেনও ছিল, খাওয়া দাওয়া করার ছিল, সারা দিন বেরিয়েছি, খাওয়া দাওয়া তেমন কিছু করাই হয়নি, তার সাথে সন্ধ্যাবেলা ট্রেন, রাতের খাবার নিতে হবে, মানে সব কিছু মিলিয়ে আর কি বেশ টেনশনই লাগছিল যে তাড়াতাড়ি যেন স্টেশনে পৌঁছতে পারি, আবার স্টেশনের পাশে কিছু খাবার পেলেও একটু মনটা শান্তি হয় আর কি, যে যাতে তাড়াতাড়ি সমস্ত কিছু ব্যবস্থাপনা নিয়ে ট্রেনে উঠতে পারি। টুকিটাকি কিছু খাবার ছিল সাথে, বেশি কিছু ছিল না, ওইগুলো নিয়ে আর কি পরের দিন সেই বিকালে নামবো বাড়ির জন্য, যেখানে নামবো সেখানটা চলে এলাম আগ্রা ফোর্ট স্টেশনে। এই যে দুটো স্টেশন আছে, আগ্রা ক্যান্ট, আগ্রা ফোর্ট, আমাদের ট্রেন ছিল আগ্রা ফোর্ট থেকে।
সন্ধ্যাবেলা 6:30। তো এই আর কি, চলুন ভিডিও একদম শেষে। আপনাদের বৃন্দাবন পার্ট কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যতটা পেরেছি চেষ্টা করেছি খুব সুন্দরভাবে একদম পুরো ডিটেলসে যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি। এখানে মাস্টারমশাই গিয়েছিল খাবার আনতে, আর আমি আর মিষ্টি এই যে স্টেশনে বসেছিলাম। এখানটা ওয়েটিং রুম ছিল, কিন্তু ওয়েটিং রুম যেখানটা ছিল সেখানে মানে জিনিসপত্র জামা কাপড় হইলো সত্যিই চলে যাব। এখানে সব পড়ে থাকবে, ওনার দায়িত্বে রেখে দিয়ে চলে যাব। হ্যাঁ, এই যে এতে করে তুলে দেবো, আবার বৃন্দাবন পাঠাবে, এতে তুলে একটু প্যাকিং করে দিচ্ছি। আজমির আজমির এই যে কতক্ষণ, 1 ঘন্টা লেট, 1 ঘন্টা লেট। এই যে ম্যাডাম, আপনি আপনার জায়গায় চলে এসেছেন। বাংলায় চলে এসেছি, আমার জায়গায় এখনো আসে। হ্যাঁ, আসলে বলবো, শেষে এসে বলবো। দেখালে বর্ধমান বড় প্লেট।